হ্যালো ভিউয়ার্স, এই ভিডিওতে রেনফল ডিসপারশন ডায়াগ্রামের কনসেপ্ট, কোয়েশ্চেন প্যাটার্ন, ক্যালকুলেশন, ড্রয়িং এবং ইন্টারপ্রিটেশন সম্বন্ধে জানব। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। Rainfall dispersion diagram is a statistical tool that shows how rainfall is distributed across different periods. রেনফল ডিসপারশন ডায়াগ্রাম হলো একটি স্ট্যাটিস্টিক্যাল টুল যা বিভিন্ন সময়কাল জুড়ে বৃষ্টিপাতের বণ্টনকে প্রদর্শন করে। ইট ইউজেস কোয়ার্টাইলস টু ক্লাসিফাই রেনফল ডেটা ইন্টু 4 ইকুয়াল পার্টস। এতে কোয়ার্টাইল পদ্ধতি ব্যবহার করা হয়। মিনিমাম থেকে লোয়ার কোয়ার্টাইল, লোয়ার কোয়ার্টাইল থেকে মিডিয়ান, মিডিয়ান থেকে আপার কোয়ার্টাইল এবং আপার কোয়ার্টাইল থেকে ম্যাক্সিমাম, হেল্পিং আস আন্ডারস্ট্যান্ড ভেরিয়েবিলিটি, কনসেন্ট্রেশন অ্যান্ড এক্সট্রিমস। এর মাধ্যমে আমরা বৃষ্টিপাতের ভেরিয়েবিলিটি, কনসেন্ট্রেশন এবং এক্সট্রিম অবস্থা সম্পর্কে ধারণা পাই। কি ফিচার্স, মুখ্য বৈশিষ্ট্য। কোয়ার্টাইল বেসড অ্যানালাইসিস, এখানে কোয়ার্টাইল পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়। রেঞ্জ ডেপিকশন, বারগুলির মধ্যে মিনিমাম এবং ম্যাক্সিমাম এর রেঞ্জ বোঝা সম্ভব হয়। কম্পারেটিভ ক্লিয়ারিটি, মাসগুলির মধ্যে কম্পেয়ার করা হয়। কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন provides a numerical measure of rainfall variability. বৃষ্টিপাতের তারতম্যের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ অর্থাৎ কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশনের মাধ্যমে মাসগুলির মধ্যে করা যায়। ইউজেস ক্লাইমেটোলজি হেল্পস ক্লাসিফাই রেনফল রিজিমস। জলবায়ুবিদ্যা বৃষ্টিপাতের ধরন নির্ধারণে সহায়ক, যেমন মৌসুমি বনাম নিরক্ষীয় জলবায়ু। এগ্রিকালচার কৃষিতে নির্ভরযোগ্য বনাম অনিয়মিত মাস চিহ্নিত করে ফসল পরিকল্পনায় সাহায্য করে। হাইড্রোলজি জলবিদ্যা বন্যা ও খরা ঝুঁকি মূল্যায়নে কার্যকর, কারণ এটি চরম অবস্থাকে তুলে ধরে। আরবান প্ল্যানিং শহর পরিকল্পনা, জলসম্পদ ব্যবস্থাপনা ও ঝড়ের জল নিষ্কাশন ব্যবস্থার নকশায় খুব কার্যকর। স্যাম্পল কোয়েশ্চেন, ড্র এ রেনফল ডিসপারশন ডায়াগ্রাম অফ ইন্ডিয়া উইথ দ্য হেল্প অফ 20 years অফ মান্থলি রেনফল ডেটা অ্যান্ড ইন্টারপ্রেট দ্য সেম। 8+2 মার্কস রয়েছে। ইয়ারের মধ্যে 20টি বছর দেওয়া রয়েছে, 2005 থেকে 2024। জুন মাসের রেনফল, জুলাই মাসের রেনফল, আগস্ট মাসের রেনফল এবং সেপ্টেম্বর মাসের রেনফল দেওয়া রয়েছে। নিচে সোর্সটি লেখা রয়েছে। সলিউশন, টেবিল 1 অ্যারেঞ্জিং দ্য রেনফল ইন অ্যাসেন্ডিং অর্ডার টু ফাইন্ড মিনিমাম, লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান, আপার কোয়ার্টাইল অ্যান্ড ম্যাক্সিমাম। এই টেবিলের মধ্যে থেকে প্রত্যেকটি মাসের ডেটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে রেনফলগুলিকে সাজানো হয়েছে। এখানে র্যাঙ্ক করা হয়েছে 1 থেকে 20 পর্যন্ত, যেহেতু 20 বছরের ডেটা। জুন মাসের অ্যাসেন্ডিং অর্ডার, জুলাই মাসের অ্যাসেন্ডিং অর্ডার, আগস্ট মাসের অ্যাসেন্ডিং অর্ডার এবং সেপ্টেম্বর মাসের অ্যাসেন্ডিং অর্ডার। এটি হলো সর্বনিম্ন মান এবং এটি হলো সর্বোচ্চ মান। এখানে মিনিমাম ভ্যালু লেখা হয়েছে, টেবিলের মধ্যে থেকে মিনিমাম ভ্যালু, এইগুলো হচ্ছে মিনিমাম ভ্যালু, সেইটা এখানে লেখা হয়েছে। এখানে ম্যাক্সিমাম ভ্যালুগুলো লেখা হয়েছে, এই টেবিলের মধ্যে থেকে এইগুলো হচ্ছে এখানে লেখা হয়েছে। এখানে লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান এবং আপার কোয়ার্টাইলের মান আমাদের ক্যালকুলেশন করে বার করতে হবে। জুন মাসটিকে উদাহরণ হিসাবে দেখানো হয়েছে, অর্থাৎ জুন মাসের কেস স্টাডি এখানে করে দেখানো হয়েছে। মিনিমাম ভ্যালু, দ্য ফার্স্ট ভ্যালু আফটার অ্যারেঞ্জিং দ্য ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর প্রথম মানটি, অর্থাৎ এই মানটি এখানে লেখা হলো। লোয়ার কোয়ার্টাইল বার করার সূত্র হলো 1n+1 ডিভাইড বাই 4 ইকুয়াল টু n হলো নাম্বার অফ ডেটা। আমাদের এখানে 20 বছরের ডেটা, তাই জন্য এখানে লেখা হলো 20। বাকি 20+1 ডিভাইড বাই 4, এটা করার পর রেজাল্ট হলো 5.25। এইবার এই মানটি 5 এবং 6-এর মধ্যবর্তী একটি মান। লোয়ার কোয়ার্টাইলের র্যাঙ্ক হলো 5 এবং 6-এর মাঝখানে 5.25। এবার 5.25 ভ্যালু ইজ, এর লোয়ার কোয়ার্টাইল মান কত হবে সেটার জন্য ফর্মুলা অনুসারে 5 নম্বর মান প্লাস 6 নম্বর মান মাইনাস 5 নম্বর মান গুণিত এখানে পয়েন্টের পরে যেটা রয়েছে সেই মানটাকে এখানে বসানো হলো। অর্থাৎ এই টেবিল অনুসারে এই মানটা হলো
5 নম্বর, এটা হলো 6 নম্বর। সেই মানগুলোকে বসিয়ে আর এই 0.25 এখানে বসিয়ে ক্যালকুলেট করার পরে রেজাল্ট হলো 142.43। এই মানটি লেখা হলো এই ঘরটিতে। একইভাবে মিডিয়ান বা সেকেন্ড কোয়ার্টাইল বার করার সূত্রটি এখানে দেখানো হয়েছে। র্যাঙ্ক বার করার পদ্ধতি 2, যেহেতু সেকেন্ড তার জন্য 2 n+1 ডিভাইড বাই 4। মোট ডেটা 20টি, তার জন্য এখানে 20 লেখা হয়েছে। রেজাল্ট হলো 10.50। এটি হলো 10 এবং 11-র মাঝামাঝি, এই জন্য এই রেখাটিকে দেখানো হয়েছে। এবার এর ভ্যালু কত? লোয়ার মান প্লাস আপার মাইনাস লোয়ার গুণিত পয়েন্টের পরে রাইট সাইডের ভ্যালুটিকে এখানে লিখতে হবে। এবার 1.52.5 প্লাস 1.52.9 এই মানটা এখানে হলো। এই মানগুলো ক্যালকুলেট করার পরে 155.55 এটা লেখা হলো সেকেন্ড কোয়ার্টাইলের এই ঘরে। আপার কোয়ার্টাইল বার করার ফর্মুলাটি এখানে দেখা যাচ্ছে। আপার কোয়ার্টাইল বার করার সূত্রটি 3 × n+1 ডিভাইড বাই 4, 3 × 20 প্লাস 1 ডিভাইড বাই 4, যেহেতু 20 বছরের ডেটা। ক্যালকুলেট করার পরে 15.75, অর্থাৎ র্যাঙ্কটি হলো 15 এবং 16-র মাঝামাঝি। এর ভ্যালুটি তাহলে কত হবে? এখানে লোয়ার এটি আপার, তাহলে লোয়ার এবং আপার মানগুলোকে এখানে বসিয়ে এবং পয়েন্টের পরে ডান দিকের সংখ্যাটিকে এখানে গুণ করে রেজাল্ট হলো 187.08। এই মানটা লেখা হলো এই ঘরে। আর ম্যাক্সিমাম ভ্যালু, লাস্ট ভ্যালু আফটার অ্যারেঞ্জিং দ্য ডেটা ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে সর্বশেষ মান, অর্থাৎ এই মানটি এখানে লেখা হলো। এটা হলো ম্যাক্সিমাম ভ্যালু। সিকিউ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, এটার ফর্মুলা হলো আপার কোয়ার্টাইল মাইনাস লোয়ার কোয়ার্টাইল ডিভাইড বাই আপার কোয়ার্টাইল প্লাস লোয়ার কোয়ার্টাইল। আপার কোয়ার্টাইল এবং লোয়ার কোয়ার্টাইলের ভ্যালুগুলোকে এখানে বসিয়ে রেজাল্ট হলো 0.14। এই মানটাকে লেখা হলো এই ঘরে। একই পদ্ধতিতে জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসের মিনিমাম, লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান, আপার কোয়ার্টাইল, ম্যাক্সিমাম এবং কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বার করা হলো। রেনফল ডিসপারশন ডায়াগ্রামের ড্রয়িং করার জন্য সর্বোচ্চ রেনফলটি প্রথমে নির্ণয় করতে হবে। এই টেবিল থেকে সর্বোচ্চ রেনফল পাওয়া গেল জুলাই মাসের 333.4। এখানে একটি ভার্টিক্যাল স্কেল ধরা হলো। এই স্কেলের লেন্থ 10 সেমি বা 12 সেমি করতে হবে। হরাইজন্টাল স্কেলের লেন্থও ওই রকম 10 সেমি বা 12 সেমির কাছাকাছি হতে হবে। পরীক্ষার সময় এখানে 1টি বা 2টি মাস থাকতে পারে, কিন্তু অনেক সময় এটি 12টা মাসের সাপেক্ষে করা হয়, যেমন এখানে দেখানো হয়েছে। ভার্টিক্যাল স্কেল 1 সেমিতে 50 মিলিমিটার ধরা হয়েছে, তাহলে এখানে 8 সেমি লেন্থ হলো। হরাইজন্টাল স্কেলের লেন্থ এখানে 1 সেমি ইকুয়াল টু 1 মান্থ। 1 সেমিতে 1টি মাস দেখানো হয়েছে, 2টি মাসের মাঝখানে 0.5 সেন্টিমিটার করে গ্যাপ দেওয়া হয়েছে। জুন মাসের 20টি বছরের মান এখানে প্লটিং করতে হবে, অর্থাৎ বারের ঠিক মাঝখান থেকে একটা ভার্টিক্যালি পয়েন্টগুলোকে উপস্থাপনা করতে হবে। প্রথম মান 87.5, তাহলে এখানে একটি বিন্দু করতে হবে। তারপরে 93, এই স্কেলের নিরিখে 93 এরকম জায়গায় সেটা করতে হবে, অর্থাৎ দেখতে এরকমটা হবে। প্রত্যেকটি বিন্দু পরপর উপস্থাপনা করলে একটির উপরে আরেকটি এইভাবে উপরের দিকে যাবে। যদি কোনো মান রিপিট করে তখন এই মাঝখান দিয়ে পয়েন্টগুলো হচ্ছে তার ঠিক পাশে আরেকটি বিন্দু তখন করতে হবে। সর্বোচ্চ বিন্দুটি দিয়ে হরাইজন্টাল লাইনটি করা হলো, সর্বনিম্ন বিন্দুটি দিয়ে এখানে একটা হরাইজন্টাল লাইন করা হলো। এইভাবে বার গ্রাফটি তৈরি করা হলো। একইভাবে বাকি মাসগুলোকেও করা হলো। একইভাবে জুলাই মাসের, আগস্ট মাসের এবং সেপ্টেম্বর মাসের সর্বনিম্ন মান, সর্বোচ্চ মান এবং মাঝের পয়েন্টগুলিকে উপস্থাপনা করতে হবে। এরপরে ক্যালকুলেশন টেবিল থেকে লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান এবং আপার কোয়ার্টাইল এগুলোকে উপস্থাপনা করতে হবে। জুন মাসের ক্ষেত্রে লোয়ার কোয়ার্টাইল 142.43, এই লাইনটা হলো 142.43 লাইন। মিডিয়ানের মান হলো 152.55, এই লাইনটি হলো 152.55। আপার কোয়ার্টাইল 187.08, এটা হলো 187.08 এর মান, অর্থাৎ আপার কোয়ার্টাইল। ম্যাক্সিমাম আর মিনিমাম তো আমরা আগেই পেয়ে গেছি। এইভাবে প্রত্যেকটি বারগ্রাফের মধ্যে লোয়ার, মিডিয়ান এবং আপার কোয়ার্টাইলের মানগুলোকে উপস্থাপনা করতে হবে। 4টি অঞ্চলের জন্য 4টি কালার অ্যাসাইন করা হয়েছে। ইন্ডেক্সেও সেই কালারগুলোকে দেখানো হয়েছে। ইন্ডেক্সে এরকম করে লিখে দিতে হবে ম্যাক্সিমাম, এটার পাশাপাশি আপার কোয়ার্টাইল, এটার পাশে মিডিয়ান বা সেকেন্ড কোয়ার্টাইল
এটার পাশে লোয়ার কোয়ার্টাইল আর নিচে মিনিমাম। টাইটেল দেয়া হলো রেনফল ডিসপারশন ডায়াগ্রাম অফ ইন্ডিয়া 2005 টু 2024। উল্লেখ্য কমপ্লিট কাজটির গেটআপ এরকম হবে, শুধুমাত্র এই বারগুলোর মধ্যে 20টি বছরের পয়েন্টগুলোকে উপস্থাপনা করতে হবে। জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরের বৃষ্টিপাতের যে 20টি বছর করে মান দেওয়া রয়েছে সেই মানগুলোকে এখানে ভার্টিক্যালি প্লট করতে হবে এরকমভাবে। এটি একটি অন্য একটি জায়গার ডেটা এখানে উদাহরণ হিসাবে দেখানো হয়েছে। ইন্টারপ্রিটেশন, ভূমিকা বা ইন্ট্রোডাকশন। রেনফল ডিসপারশন ডায়াগ্রামে ভারতের মৌসুমি মাসগুলোতে বৃষ্টিপাতের পরিবর্তনশীলতা প্রদর্শিত হয়েছে। পদ্ধতি বা মেথড, বৃষ্টিপাতের তথ্যকে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হয়েছে। চতুর্থাংশ বা কোয়ার্টাইল, লোয়ার কোয়ার্টাইল, মিডিয়ান, আপার কোয়ার্টাইল, সর্বনিম্ন এবং সর্বাধিক মান নির্ণয় করা হয়েছে। প্রতিটি মাসের জন্য বার আঁকা হয়েছে যাতে বৃষ্টিপাতের বিস্তার বোঝানো যায়। ফলাফল বা রেজাল্ট, জুন মাসে মাঝারি বৃষ্টিপাত হলেও পরিবর্তনশীলতা বেশি। এই টেবিলের মধ্যে 4টি মাসের নাম লেখা রয়েছে। টোটাল রেনফলগুলোকে এখানে লেখা হয়েছে, অর্থাৎ 20 বছরের মোট বৃষ্টিপাতের যোগফল এই টেবিলটির মধ্যে আমরা দেখছি এখন। সিকিউ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন ক্যালকুলেট করে যেটি বার হলো সেটাও এখানে লেখা হয়েছে। জুলাই ও আগস্ট মাসে সর্বাধিক বৃষ্টিপাত হয় এই টেবিল থেকে দেখেই আমরা বুঝতে পারছি। চতুর্থাংশ ব্যান্ড সংকীর্ণ থাকে যা স্থিতিশীল মৌসুমী শিখর নির্দেশ করে। এটি হলো বারগুলির বিস্তার। এই রেঞ্জ যত সংকীর্ণ তত বেশি স্থিতিশীল তা নির্দেশ করে। আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে। সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাত হ্রাস পায় এবং পরিবর্তনশীলতা বৃদ্ধি পায় যা মৌসুমের প্রত্যাহারকে নির্দেশ করে। সামগ্রিকভাবে জুলাই আগস্ট সবচেয়ে নির্ভরযোগ্য বৃষ্টিপাতের মাস, আর জুন ও সেপ্টেম্বর হলো পরিবর্তনশীল মাস। জুন মাস এবং সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম। স্ট্যাটিস্টিক্সে, পরিসংখ্যানবিদ্যায় সিকিউ মান যত কম সেই মাস তত বেশি নির্ভরযোগ্য বা রিলায়েবল। অন্যদিকে সিকিউ মান বেশি, তার মানে সেই জায়গাটির মান হলো পরিবর্তনশীল বা ভ্যারিয়েবল। উপসংহার, চিত্রটি প্রমাণ করে যে জুলাই আগস্ট মাসে বৃষ্টিপাত ঘনীভূত ও স্থিতিশীল থাকে, আর জুন ও সেপ্টেম্বর মাসে তা বেশি অনিয়মিত। এই ধারা মৌসুমী বায়ুর সূচনা, শিখর এবং প্রত্যাহার পর্যায়কে প্রতিফলিত করে, যা কৃষি ও জলসম্পদ পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইন্টারপ্রিটেশনের ইংরাজি সংস্করণ এখানে লেখা রয়েছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের রেনফল ডিসপারশন ডায়াগ্রাম কোয়ার্টাইল মেথড বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।